গোবিন্দ বললেন, মন মনা ভব, তোমার মনটা আমায় দাও। আর কিছু চাননি তিনি, অর্থ বিত্ত কিছু না চেয়ে বললেন, মন মনা ভব, তোমার মনটা আমায় দাও। মত চিত্ত, তোমার মন আমায় দাও। আর কিছু সংসারে থাকো আর যেখানেই থাকো, মনটা আমায় দাও। কারণ মনেই বন্ধন, মনেই মুক্তি, মনেই কল্যাণ, মনেই অকল্যাণ, মনেই উত্থান, মনেই পতন। কিছু মনে নেবেন না, মন যদি ভগবানকে অর্পণ না করা হয়, বাইরে ধূপ ধীপ ফুল ফল ভগবানকে দিলেই কিন্তু ভগবানকে দেয়া হয় না। ওগুলো কি খুব অভাব ভগবানের? আসুন আমরা আমাদের মনটা ভগবানকে দিতে চেষ্টা করি। আসলে এক আচার্য বলেছিলেন, মনেই বন্ধন, মনেই মুক্তি। উনি একটা দৃষ্টান্ত বলেছিলেন চমৎকার। একটা তালাকে যখন আমরা চাবি দিয়ে তালা বদ্ধ করি, খুলবার জন্য কি অন্য চাবি লাগে না? ওই চাবিতেই খোলে। একটাই তো চাবি, এপাশে মোড়া দিলে খোলে, এপাশে মোড়া দিলে লেগে যায়। ভগবান বললেন, মন আমি 10টা দেইনি তোমাদের। আচ্ছা, আমাদের কিডনি কটা? আমাদের কিডনি বা অন্যান্য শরীরের যন্ত্রাংশগুলো, শরীরের অংশ অনেক প্রকার, কিন্তু মন দিয়েছেন একটা। দুটো কান, দুটো চক্ষু, হ্যাঁ, আমাদের নাসিকা ছিদ্র দুটি, তো অনেক কিছুই দুটি দুটি করে দিয়েছেন। মন 10টা 5টা দেননি কেন? ভগবান বললেন, একটাই মন দিয়েছি কেন জানো? মনটা যাতে অন্য কাউকে না দিয়ে আমাকে দিতে পারো। এক মন কজনকে দেবে তুমি? এক মন তুমি কজনকে দেবে? মনটা আমাকে দাও। এই মন আমাকে দেওয়ার মাধ্যমেই আমার পরিপূর্ণতা আসবে। আজ আমাদের দিতে হবে ওইটুকুই, যেন মনটা তাকে সমর্পণ করতে পারি। রূপ সনাতন যখন দবির খাস, সাকর মল্লিক, রাজ কর্মচারী, তারা চিঠি লিখেছিলেন মহাপ্রভু, প্রভুকে নিবেদন করেছেন, বিষয় আবর্তে আমরা আবদ্ধ হয়ে আছি প্রভু, আমাদের মুক্তির মন্ত্র বলো, আমাদের এই বন্ধন মুক্তির মন্ত্র বলো। আমি আপনাদের মহাপ্রভুর হাতের লেখা সেই দুটি পয়ার, বিশ্বের সর্বোত্তম মনে হয় এই দুটি অক্ষরের সদুত্তর মহাপ্রভু লিখে রূপ সনাতনের কাছে পাঠিয়েছিলেন। নিজ পরিকর কিনা, তাদের দ্বারা জগতে ভক্তি শিক্ষা দেবেন কিনা, সেই দুটি অক্ষর প্রভু লিখে পাঠিয়েছিলেন, যেটি আমরা আজকে যারা বলি যে আমরা ভগবানে মন দিতে পারছি না, মহাপ্রভু লিখেছেন, পর ব্যাসিনী নারী ব্যাগ্রাপি গৃহ কর্মসু তদেবাস্মাদনাত্ম নব সঙ্গ রসায়নাম। আহা, এরকম দৃষ্টান্ত মহাপ্রভুদের মুখে আসা উচিত নয়। কোন কুলোটা নারীর কথা কি শ্রীমান মহাপ্রভুর মুখে আসা উচিত? কিন্তু প্রভু বললেন কেন? বললেন, এর থেকে উত্তম দৃষ্টান্ত জগতে আর দ্বিতীয় নাই। প্রভু কি বললেন শুনুন, পর ব্যাসিনী নারী ব্যাগ্রাপি গৃহ কর্মসু। দেখবেন, যে পতির সংসারে, স্বামীর সংসারে কোনো রমণী যদি আত্মস্খলন পূর্বক পরপুরুষকে মন দেয়, কুলোটা হয়, সে কি করে জানেন? ব্যাগ্রাপি গৃহ কর্মসু। সকাল থেকে রাতে শোয়ার আগ পর্যন্ত ক্ষিপ্রতার সহিত স্বামী সংসারের সমস্ত কাজ সম্পন্ন করে, ক্ষিপ্রতার সহিত কাজ করে, কিন্তু মনে মনে নব নব রসে সেই উপপতির সাথে তার চিন্তায় মিলিত হতে থাকে। স্বামীর সংসারে থেকেও, সমস্ত কর্ম সম্পন্ন করেও মনে মনে সেই উপপতির চিন্তা নব নব রসে, নব নব ভাবে মিলিত হয়। মহাপ্রভু বললেন, কুলোটা রমণী যদি সংসারের সমস্ত কাজ ব্যগ্রতার ক্ষিপ্রতার সহিত করেও পরপুরুষের চিন্তা করতে পারে, তবে তুমি সংসারের মাঝে থেকে পরমপতি কৃষ্ণের চিন্তা কেন করতে পারবে না? যদি ও পারে, তুমি কেন পারবে না? এই জন্য আসুন, আমরা যে যে অবস্থানে আছি সেখান থেকেই আমরা মনটা ভগবানকে দেই। কেন জানেন? মন স্বাভাবিক ভগবানের প্রীতিকে চায়, প্রেমকেই চায়। মনের গতাগতি, মনের আসক্তি, মনের প্রাপ্তি একমাত্র ভগবানে। সেটি কেমন? বৃন্দাবনে ব্রহ্মমোহন লীলায় যেদিন ধেনুবৎস গোবিন্দের সখাদের হরণ করে আর গুহার সিংহের মধ্যে 1 বৎসর কাল আটকে রেখেছিলেন, আপনার প্রত্যেকেই জ্ঞাত আছেন। গোবিন্দ প্রতিটি সখা, গাভী, বৎস
এমনকি রাখালের হাতের পাচুনিটাও গোবিন্দ স্বরূপে শশা ঘরে ফিরে গেছিল 1 বছর। কিন্তু ওই ঘরের মারা লক্ষ্য করতে লাগলো কৃষ্ণের সখারূপে আমাদের সন্তানদের আগে আমাদের যতটা ভালো লাগতো, স্নেহ মমতা ভালোবাসতাম, তার থেকে কোটি গুণ ভালোবাসা কেন ওদের প্রতি এখন। মানে 1 বছর আগে তাদের পুত্ররা যখন গোষ্ঠ থেকে ফিরত, মায়েরা যত্ন করত, ভালোবাসত, বুকে জড়িয়ে ধরত। কিন্তু কৃষ্ণরূপে যখন সখারূপে গাভীরূপে গেল, তখন ওদের প্রতি আসক্তিটা, প্রীতিটা কোটি গুণ বেড়ে গেল। মারা বুঝতে পারছে না সন্তানদের প্রতি এত আসক্তি কেন। গাভীগুলোও ছুটে আসে, গোবর্ধনের ওপার থেকে গাভী মা তার পুচ্ছটা আকাশের দিকে দিয়ে ছুটে নেমে আসে ওই বৎসের জন্য। বলরাম বলছে, বারে আগেও তো গোচারণ করেছি, গাভী মা তো এত আসক্তি বাচ্চাদের প্রতি আসেনি। এর কারণ কি জানেন? মন ভগবানকেই চায়। আসলে সখারূপে কৃষ্ণই তো ওদের ধরে গেছে। এখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন ছিল সুখদেব ভগবানের কাছে যে স্বাভাবিক স্নেহ প্রীতি ওদের বেড়ে গেল কেন? বলে মানুষের স্বাভাবিক প্রীতি ভগবানের দিকেই। আমরা মনে করি স্বামী পুত্র কন্যা এদের দিকে, কিন্তু মনের স্বাভাবিক অনুরাগ ভগবানের দিকে। কারণ প্রিয় বস্তু ভগবান ছাড়া আর কেউ হতে পারে না। এর জবাবে সুখদেব বললেন, শ্রীকৃষ্ণই আত্মা, আর আত্মাই হলো জীবের সব থেকে প্রিয়। মানুষ দেখবেন নিজেকেই বেশি ভালোবাসে, কারণ সে আত্মাকেই ভালোবাসে, অন্যকে না। এই আত্মারও আত্মা, পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ ভগবান। আমাদের মন স্বাভাবিক তার দিকে যেতে চায়, আমরা আসলে আটকে দিয়েছি। ভালোবাসাটা মনটা তাকেই দিতে, আত্মায় প্রিয়। এই প্রিয়বোধ এই জন্য ওদের হচ্ছে ওই সখাদের মায়েদের, গাভী মায়েদের, তাদের বৎসের প্রতি। শাস্ত্রে বলছে দেহের প্রতি মমতা বেশি দিন টিকে থাকে না, আত্মায় প্রিয়। আত্মায় প্রিয়তার স্বরূপ। এই জন্য ভগবানকে মনটা না দিতে পারায় আমাদের ব্যর্থতা, ভগবানকে মনের অনুরাগ প্রীতি ভালোবাসা না দেওয়ায় আমাদের অভিশাপ। আসুন আজ থেকে সংকল্প করি, মনের প্রীতি মনের অনুরাগ যেন ভগবানকেই দিতে পারি, রাধারানীকেই দিতে পারি, শ্রীনিতাই গৌরকে দিতে পারি। সর্বোপরি শ্রী গুরু মহারাজের চরণে যেন আমাদের এই মন মনের অনুরাগ সম্পূর্ণ সমর্পিত হয়। এই গোপালদি জগন্নাথ মন্দিরে, শিব মন্দিরে আসতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। যে শুভাবস্থা 3য় দিবস ব্যাপী আজকের এই সেবকবৃন্দ করেছেন জগন্নাথের, তারা ভগবানের বিশেষ কৃপা পাত্র। এমন একটি মাঙ্গলিক অনুষ্ঠান, এমন একটি ভাগবত অনুষ্ঠান, এটি করা অর্থ, নিজের কায়িক পরিশ্রম, নিজের শ্রম সময় যারা দিয়ে এমন ভাগবত নিকেতন রচনা করেছেন, ভগবান এবং আমাদের রাধা ঠাকুরানী প্রীতিময়ী লাদিনী অধীশ্বরী ব্রজেশ্বরী যেন তাদের প্রতি কৃপা পরবশন। আমি মূর্খ, নর্দমার বিষয়ী কীট, সবসময় আসতে পারি না আপনাদের কাছে। একটা ভিক্ষা আঁচল পেতে চাইবো আপনাদের কাছে। আপনারা আপনাদের আশীর্বাদ, চরণের ধুলি বাতাসে উড়িয়ে আমার মস্তকে দেবেন, যেন জন্মে জন্মে আপনাদের মতো এমন ভাগবত অনুরাগী ভক্তগণের সান্নিধ্যে আসতে পারি, যেন আপনাদের চরণে এভাবে নিজেকে সমর্পণ করতে পারি। আজ এইখানেই ভাগবত বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দ গৌর হরি বল। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, আমার সাথে আমার একান্ত অনুরাগী আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস, পরম ভক্ত পরবার, বাবাজি মহারাজের রাধাকুণ্ডের কিছু দুষ্প্রাপ্য গ্রন্থ ওর কাছে আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। যাদের গ্রন্থ প্রয়োজন, রাধাকুণ্ডের গ্রন্থাবলী ধনঞ্জয় কৃষ্ণ দাসের কাছে আছে, আপনারা দয়া করে সংগ্রহ করতে পারেন। সকলে প্রসাদ পাবেন। আপনাদের চরণে বিনম্র এই নিবেদন। জয় রাধে, জয় নিতাই গৌর হরি বল।